সাবিলানুর নয়, কোয়েল মল্লিক কি নিয়ে হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং। আবারও বলছি, সাবিলানুর নয়, কোয়েল মল্লিকই থাকতে পারে তাণ্ডব সিনেমায়। রীতিমতো একটা যাতা অবস্থা শুরু হয়ে গেছে তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে। শোনা যাচ্ছে একদিন শুটিং করেই কিন্তু বাদ পড়ে গেছে সাবিলানুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টার শাকিব খান এবার তাণ্ডবের শুটিং এ ব্যস্ত রয়েছেন। আপনারা সকলেই জানেন যে কুরবানিতে তাণ্ডবটা মুক্তি পেতে যাচ্ছে। তাণ্ডব সিনেমার নায়িকা কি হবে, সেই নায়িকা নিয়ে একটি জোর কোলাহল, একটা কৌতূহল কিন্তু চলছে। তো তার ফাঁকে শোনা যাচ্ছে যে সাবিলা নূরকে একদিন শুটিং করিয়ে তাকে স্টপ করে রাখা হয়েছে, তাকে শুটিং এ নেওয়া হয় নাই। হয়তো বা ভাবছে নতুন কিছু করা যায় কিনা, সাবিলা নূরকে বাদ দিয়ে আরো বেটার কাউকে নেওয়া যায় কিনা, সেই চিন্তা ভাবনা থেকে হয়তো বা পরিচালক কিংবা হচ্ছে প্রডিউসার সাবিলা নূরকে স্কিপ করেছে। এখন দেখা যাক কাকে সিলেকশন করে কাকে বাদ দেয়। বাট শোনা যাচ্ছে যে আপনাদের কাঙ্ক্ষিত যে কোয়েল মল্লিক, সেই কোয়েল মল্লিক হয়তো বা তাণ্ডব সিনেমায় থাকতে পারে, কারণ তাণ্ডবও কিন্তু অনেক বড় স্কেলের সিনেমা। আপনারা সকলেই জানেন যে তাণ্ডব ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি সিনেমা। সো তাণ্ডব যদি কোয়েল মল্লিক থাকে তাণ্ডবে, তবে আশা করছি একটা দারুণ কিছু, হয়তো বা দারুণ কম্বিনেশন, দারুণ একটা কোলাবোরেশন হতে যাচ্ছে। আই ফিল যে একটা হতে যাচ্ছে, কারণ তাণ্ডব কিন্তু অনেক বড় স্কেলের একটি সিনেমা, এটা আপনারা সবাই জানেন। তাণ্ডব নিয়ে কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্ট তাণ্ডবের। দুই বাংলায় একটা সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব, ডেফিনেটলি দুই বাংলায়, কারণ এসবিএফ, তারপর হচ্ছে বাংলাদেশের হচ্ছে আলফা আই, দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে করতেছে। তো তারা চাচ্ছে কলকাতার একজন নায়িকাকে রাখা যায় কিনা। সো সেই নায়িকার নাম হয়তো বা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কোয়েল মল্লিক কিংবা হচ্ছে আরো অনেকের নাম ঘুরে বেড়াচ্ছে, আসলে কে হতে যাচ্ছে তাণ্ডবের নায়িকা। এটা নিয়ে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু চলছে। তার ফাঁকেও তার জন্য হলেও যেভাবেই হোক, তাণ্ডবের নায়িকা এখনো অফিসিয়ালি চূড়ান্ত করা হয়নি। বাট এনটিভি অনলাইন যে নিউজটা দিয়ে দিয়েছে, রীতিমতো সাকিবিয়ানদের মাথা গরম হয়ে গেছে যে আদৌ তাণ্ডবের নায়িকা আসলে কে হতে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা দিচ্ছে। সো আশা করছি সেই মিশ্র প্রতিক্রিয়াকে কাটিয়ে খুব শীঘ্রই হয়তো বা তাণ্ডব সিনেমার নায়িকা কি হবে সেটা অ্যানাউন্সমেন্ট হবে, যেহেতু সময় বেশি দিন নাই। 2 মাস 10 দিন থাকে কুরবানি ঈদের, অলরেডি 10 দিন চলে গেছে, অর্থাৎ গনে আর 60টা দিন বাকি আছে তাণ্ডবের মুক্তির দিন আর কি। তো শুটিং হবে, গান হবে, ফাইট হবে, অনেক কিছু হবে, অনেক স্টোরি থাকবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নায়িকা চূড়ান্ত নয় তাণ্ডবের নায়িকা এখনো কিন্তু চূড়ান্ত নয়। সো তারপরেও দেখা যাক নায়িকা আসলে কি কে হয়। তবে সাবিলা নূর থাকছে না, এটা মোটামুটি না, এটা পুরোপুরি কনফার্ম যে সাবিলা নূর তাণ্ডবে থাকছেন না। আবার থাকতেও পারেন, রায়হান রাফির গেম অন্যরকম ভাবে রায়হান রাফি ঘুরাতেও পারেন, কারণ রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একজন ডিরেক্টর। সো উনি কোনটা নেবেন না, উনি খুব সিলেকশনটা অন্তত উনি ভালো বোঝেন। তো আশা করছি তাণ্ডব সিনেমায় আসলে দারুণ কিছু হয়তো বা হতে যাচ্ছে, দারুণ একটা কোলাবোরেশন হয়তো বা ঘটাবেন পরিচালক রায়হান রাফি কিংবা প্রডিউসার সারিয়া শাকিল, মহেন্দ্র সোনি, যাই হোক সবাই মিলে একটা দারুণ একটা কম্বিনেশন ঘটাতে যাচ্ছে। তো যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নায়িকার স্টেটমেন্ট আসেনি, সো আমরা ধরতে পারি তাণ্ডব সিনেমার নায়িকা এখনো চূড়ান্তই হয়নি। রাইট সাকিবিয়ানরা? সো আপনারা বিভ্রান্ত হবেন না, নায়িকা কে থাকছেন সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এখন আপাতত নায়িকার চূড়ান্ত হয়নি। সো এই ব্যাপারটা মাথায় রাখেন যে তাণ্ডবের নায়িকা এখনো অফিসিয়ালি চূড়ান্ত হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। যখন হবে তখন আপনাদেরকে খুব শীঘ্রই ঢাক ঢোল পিটিয়ে হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কারণ হচ্ছে তাণ্ডব অনেক বড় স্কেলের সিনেমা। আমি আবারও বলছি, তাণ্ডব অনেক বড় স্কেলের সিনেমা। এত বড় স্কেলের সিনেমা আসলে বরবাদকে ছাড়াবে তাণ্ডব, বুঝতেই পারছেন। সো ইটস এ লার্জ স্কেলের মুভি, অনেক বড় রেঞ্জারই আসতে যাচ্ছে তাণ্ডব। তাণ্ডবের অনেক স্টোরি আছে, সেটা নয় পরে বলবো। বাট আপাতত এতটুকু বলে রাখি যে তাণ্ডব নায়িকা এখনো চূড়ান্ত হয়নি অফিসিয়ালি। নায়িকার পোর্শন খুব অল্প, নায়িকার সিন এখানে। তো সেই জন্য হয়তো নায়িকা চূড়ান্ত করতে একটু ঢিলামি করতেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বাট আই থিঙ্ক যে নায়িকা অলরেডি চূড়ান্ত হয়ে আছে, তারা হয়তো নায়িকা কাকে নিবে সেটা সিলেকশনে রেখে দিছে, কারণ যেহেতু সিনেমার মুক্তির বেশি দিন বাকি নাই, শুটিং এ যেতে হবে। তো সবকিছু মিলিয়ে আশা করা যাচ্ছে দারুণ একটি নায়িকা নিয়ে আপনাদের মাঝে হাজির হবে রায়হান রাফি, দারুণ একটি সিনেমা নিয়ে, চমৎকার একটি সিনেমা নিয়ে হাজির হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।